الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وكتب نحن نزلنا عليك القرآن تنزيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبة شكل اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া ওই মনিবের প্রতি যিনি আমাদেরকে আজকের এই জুমার দিনে মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন মুহাব্বতে শুকরিয়া আদায় করবেন না আলহামদুলিল্লাহ সকলে বলুন সম্মানিত হাজিরিন আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালো রেখেছেন মনিবের কাছে সর্বদা সর্বসময় এই শুকরিয়া আদায় করি যে মনিব আপনাকে আমাকে পছন্দ করেছেন আজকে এখানে উপস্থিত হওয়া মানে তিনি আমাদেরকে কি করেছেন পছন্দ করেছেন বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহিমা তার দয়া তিনি তার মায়া তার দয়া ছাড়া মায়া ছাড়া পৃথিবীতে কিছু করা সম্ভব নয় কথা কোন ঠিক কিনা কিছু করা সম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ছাড়া কিছু করাই সম্ভব না কথায় আছে না একটা কথা বলে সকালবেলার ধনীরে তুই সন্ধ্যাবেলা ফকির তো আবার আরেকটা কথাও বলি রাখে আল্লাহ মারেকে মারে আল্লাহ রাখে ওই কথা বলছিলাম যে সকালবেলার ধনীরে তুই সন্ধ্যাবেলার ফকির এই কথাটার মানে কি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু সকাল আর সন্ধ্যা তার তো অনেকটা সময় কিন্তু মনিব ওই সন্ধ্যার আগে সেকেন্ডের আগেই তিনি চাইলে সব কিছু পরিবর্তন করে দিতে পারে যেমনি পাবে আমাদেরকে ভূমিকম্প দিয়ে বিভিন্ন ভয়াবহ ঘূর্ণিঝড় দিয়ে আমাদেরকে কি করে একটা ধমকি দিয়ে থাকেন দেখেন না আকাশ একেবারে পরিষ্কার হয়ে আছে একেবারে রুদ্র খোঁড়া রুদ্র কিন্তু হঠাৎ করে এই রুদ্রের মধ্যে বৃষ্টি চলে আসছে এটা কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহিমা কার মহিমা কথা বলেন কার মহিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলতে লজ্জা লাগে আপনাদের কার মহিমা আল্লাহ তাআলার মহিমা যে মহিমা তুমি আমাদেরকে দান করেছো ওগো আল্লাহ তোমার যে কত বড় দয়া কত বড় মায়া কত বড় নিয়ামত তুমি আমাদেরকে দান করে দিয়েছো আলহামদুলিল্লাহ তাই যে আজকে এই জুমার দিনে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন তার দয়া তার মহিমা না এটা কথা বলেন না কেন তার মহিমা না আমি তো প্রায় সময় বলি যে আমাদের মতন মানুষ সুস্থ সবল সব কিছু ছিল কালকে সে অনেকেই কাপড় চোপড় প্রস্তুতি নিয়ে রেখেছে বা জুমার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে কিন্তু আজকে সে নামাজে আসার সুযোগ পায় নাই ইন্তেকাল করেছে এরকম অনেকে আছে না 5 ওয়াক্ত নামাজ পড়ে জুমার নামাজ তো বাদই দেয় না কোনো আমলে মানে চেষ্টা করে যথাযথ সময়ে আমল করার জন্য কিন্তু চলে যায় আল্লাহ আরে ভাই
শুধু শুধু কালকের আর আজকের পার্থক্য নয়, নামাজে এসেছে, মসজিদে এসেছে, সেজদায় গিয়েছে, চলে গেছে। তা তো সত্য ঘটনা। ওই সম্পূর্ণ সত্য ঘটনার প্রমাণ হচ্ছে, এর দলিল হচ্ছে আমার একেবারে নিকটের একটি লোক, আমি আগে যেই জায়গায় পড়বে একটি, আমি মসজিদে ইমামতি করতাম, এই জায়গায় ওই এলাকার মধ্যে ইমামতি করতাম, ওই এলাকা থেকে আমি কয়েক বছর পরে চলে আসলাম, কিন্তু তার সাথে আমার সম্পর্ক ভালো ছিল। তো ওনার নাম ছিল খুরশেদ আলম সরকার। উনি জুমার নামাজ পড়তে মসজিদে আসছে, সেজদায় গিয়েছেন, চলে গেছে। বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কালকে আর আজকের প্রস্তুতি আমরা বলতেছি না, তার চেয়ে আরো গভীর নিকটে মৃত্যু কখন যে চলে আসে কেউ বলতে পারে না। কেউ বা ওই এয়ারপোর্ট থেকে লোক আনতে গেছে, কেউ বা সন্তানকে আনতে গেছে, কেউ বা আবার পরিজনকে, কেউ বা স্বামীকে আনতে গেছে, কেউ বা ইবারাদারকে আনতে গেছেন। এমতো অবস্থায় আনন্দের সাথে মাইক্রো নিয়ে গেছে এয়ারপোর্টের মধ্যে। আসার সময় যেই প্রবাসী সহ আসলো, তিনি সহ ওই গাড়ির মধ্যে যতজন লোক ছিল তারা সকলে মৃত্যুবরণ করেছে। এরকম হয় কি না? কথা বলেন, এরকম হয় না? বহুত হয়ে আছে। আরে মৃত ব্যক্তির লাশ নিয়ে বাড়িতে আসতেছে, ওই মৃত ব্যক্তির লাশ নিয়ে আসতেছে, ওই লাশের সাথে তারাও মৃত্যুবরণ করেছে, অ্যাম্বুলেন্স সহ অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। এরকম অনেক অহরহ আমাদের দেখা। কাজে মৃত্যু কখন চলে আসে বলতে পারিনি। এই জন্য বলছি যে মনিব আমাদেরকে সুস্থ শরীরে, সব মস্তিষ্কে আমাদেরকে মসজিদে আসার ও বসার তাওফিক দান করেছেন। এই জন্য কি করি আমরা? শুকরিয়া আদায় করি। আমরা আবারও একবার মহাব্বতে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত এমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে রুকু দিয়ে পড়ার তৌফিক দান করে। সকলে বলি আমিন। এই প্রার্থনা সর্বদা সর্বসময় করবেন, কারণ কার কখন মৃত্যু চলে আসে আমরা জানি না। ও আরশের মালিক, জীবনে কত গুনাহ করেছি, অন্যায় করেছি, জীবনে কত ভুল পথে চলেছি, কত জুলুম করেছি নিজের নফসের উপরে। আমার গুনার খাতার দিকে তাকাইলে আমি নিজেই জাহান্নামী হইয়া যাই। নিজেকে নিজে বিচার করলে জাহান্নাম ছাড়া আমার উপায় থাকবে না, জাহান্নাম ছাড়া আমার উপায় মিলবে না। জীবনে অনেক গুনাহ করেছি। ও ভাইরা আমার, সম্মানিত মুসলিম তাওহীদি জনতা আমার, আমরা সর্বদা সর্বসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই ফরিয়াদ করি, জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, মাহবুব তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রজ্ঞাময়, ক্ষমাশীল ও দয়াবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চাইলে সকলকে কি করতে পারেন? ক্ষমা করে দিতে পারেন, যদি তওবা করে। অবশ্যই কোনো গুনাহ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। কাজেই কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বদা সর্বসময় গুনার জন্য প্রার্থনা করতে হবে বিনয়ের সাথে। আগমনী জীবনে অনেক গুনাহ করেছি, অনেক ভুল পথে চলেছি, অনেক ভুল করে ফেলেছি, অন্যায় করেছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আর আমরা অনেকেই কি করি? আমল তো করি না, ইবাদত করি না, অলসতার সময় জীবন যাপন কাটাই। অনেক সময় আমরা নামাজ সম্পর্কে জানি না, আমরা হাদিস কালাম কোরআন সুন্নাহ কিছুই জানি না, সব খালি আলেম উলামাদের উপরে দিয়ে দেই। নিজের সন্তানের উপরে নিজে পড়তে পারছি না, সন্তানকে পড়াইছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই কথা বলে নাই।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রেখে দিয়েছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এখন দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। কার উপর ফরজ? প্রত্যেক মুসলমানের উপর ফরজ। মা ও বোনদেরকে বলছি, প্রতিটি মুসলমানের উপরে। এর মধ্যে কিন্তু কোনো নারী বাদ যায় না। সকলের মানে সকল মুসলমানের প্রতি কি করা? দ্বীনি ইলম তলব করা ফরজ করা হয়েছে। এখন আমরা কি করতেছি? ওরে দুর্ভাগা, ওরে হতভাগা, এখানে এমনও অনেক লোক রয়েছে, পর্দার আলের মা ও বোনেরা রয়েছে, তারা কোরআন পড়তে পারে নাই, কোরআন শিখে নাই। এখানে আমার অনেক মুসল্লি রয়েছে বা অনেকেই আসবেন, এই এলাকার মধ্যে অনেক মুসল্লি রয়েছে, তারা কোরআন পড়তে পারে না। কেউ বা আবার কোরআন শিখেছি মোটামুটি। এই মোটামুটি হবে না। যেখানে বলা হয়েছে আপনি যদি কোনো কাজ করেন, তা পরিপূর্ণতা যদি না করেন, তাহলে এটার পরিপূর্ণতা আসে না। যেমনিভাবে আমি প্রায় সময় উদাহরণ দিয়ে থাকি, একটা ছেলে যদি একটা ক্লাসিফিকেশন নির্ণয়ের সময়ে যা উত্তীর্ণ হয়, একটা ক্লাস থেকে যখন অপর ক্লাসে ওঠে, তার সব বিষয় পাস করতে হয়। মনে করেন উদাহরণ প্রায় সময় এটা বলে থাকি, এসএসসি পাসের সময় তাকে সব সাবজেক্টেই পাস করতে হবে। সবগুলো পাস করেছেন, 12টার মধ্যে 11টা পাস করেছে, একটা করে নাই, একটার মধ্যে কম পেয়েছে, তাহলে তাকে ফেল বলে ঘোষণা করে দেওয়া হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নির্দেশের মধ্যে যদি আপনি কমতি রাখেন, ঘাটতি রাখেন, তাহলে কিন্তু এই আমলের মধ্যে যখন ঘাটতি রাখবেন আপনার অলসতার কারণে, এই এবাদতে আমলের কারণে, এই আমলের মধ্যে এবাদতের মধ্যে আপনার শিক্ষার মধ্যে যদি কোনো ঘাটতি রাখেন, আপনার অলসতার কারণে, এটা পরিপূর্ণ মুমিনের পরিচয় না। আপনাকে আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে চেষ্টা করতে হবে তা শিখার জন্য। যদি এগুলা শিক্ষা গ্রহণ না করেন, বাবারা আমার, ও যুবকেরা, আমরা এই অজুহাত অনেকে অনেক সময় দিয়ে থাকি। আমাদের অজুহাতরা হচ্ছে যে আমি কোরআন পড়তে পারি না, এখন আর আমাকে দিয়ে হবে না, আমার ব্রেন ভালো না, আমার মাথায় কাজ করে না। আরে ভাই, আমি বলি, কেউ 3 মাসে বা 5 মাসে 8 মাসে আমি বড়দশিয়া হাফিজিয়া মাদ্রাসার মধ্যে একটা হাফেজ হতে দেখেছি। এমনিভাবে 7 মাসে আরও কমের মধ্যে এরকম হাফেজ হয়েছে, সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? তো কেউ এরকম হইতেছে, তার ব্রেন ভালো, ব্রেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের প্রতি এক সমান করে দিয়েছেন, এটা চর্চার উপরে। কারো ঘর দেখবেন একেবারে পরিপাটি, কারো কাপড় চোপড় দেখবেন একেবারে পরিষ্কার। কারণ কি? সে প্রতিনিয়ত কি করে? সপ্তাহে এটাকে দৌত করে। কারো কাপড় দেখবেন মানে ময়লা আর ময়লা, তিলা পড়ে যায়। এটার কারণ কি জানেন? সে তো এটার পরিচর্যা করে না, চর্চা করে না। আরেকটা একেবারে নিকটের একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে বোঝার জন্য আমি কথাটা বলতেছি। মনে করেন আমাদের যে মানে তরকারি রান্না বান্না করার জন্য যেই আমরা কি করি, ধা ব্যবহার করি, কাটাকাটি করি, বা একটা ছুরি, মনে করেন এটা ধার দিয়ে যদি আমি দাও বা ছুরি যদি ধার দিয়ে ঘরে রেখে দেই, এটা জং পড়বে কিনা? কথা বলেন, জং পড়বে না? এটা জং পড়বে না? অবশ্যই জং পড়বে। আর যদি প্রতিনিয়ত কাজ করেন, প্রতিনিয়ত, বোঝার জন্য কথাগুলো বলতেছি, হোটেলের দাগুলা দেখবেন, আমরা যেইভাবে কাটাকাটি করি, হোটেলের মধ্যে তার চেয়ার বেশি করে না? তাদের দায়ের মধ্যে আর আমাদের দায়ের মধ্যে পার্থক্য আছে না? অবশ্যই পার্থক্য আছে। তাদের দাটা অতিরিক্ত ইস্পাত পরিষ্কার থাকার কারণ কি? একেবারে ধারালো থাকার কারণ কি? তারা চর্চার উপর চর্চা করে। তো হাফেজরা তারা কেন পারে এত তাড়াতাড়ি, বা তারা কেন এত সহিষ্ণু পারে? কারণ তারা তো এটা নিয়ে ব্যস্তই থাকে। কথা বলেন ঠিক কিনা? তো তাদের ব্রেন, ওই যে যারা চর্চা করে, ব্রেনটা এর ভালো থাকে, ওয়াশ থাকে। তো অর্থাৎ আমরা পড়ি না, আমরা যারা একেবারে মানে নিজেকে দুর্বল মনে করি, আমাদের অবহেলা, এটা হচ্ছে অলসতা, অজুহাত। এই অজুহাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কাল কিয়ামতের হাসরের ময়দানে এগুলো চলবে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো চলবে না। কাজে চর্চা আমরা একেবারে করি না। এখন বলি যে হুজুর পড়াইতে পারছে না, বক্তব্য দিতে পারছি না, ছোটবেলা থেকে কামও লাগবে, এসে কয় ঘন্টা লাগে আপনাকে শিখতে?
দৈনিক 1 ঘন্টা করে সময় দিলে আপনি কত বছর পাইতেছেন, কতটি বছর পাইতেছেন আপনি, তারপরেও আপনি কি করতেছেন না, চর্চা করতেছেন না। আপনার চর্চার কারণে আপনার এই অবস্থা, এই হাল। যেখানে বলা হয়েছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, একজন মুসলমানও বাদ রাখে না, এখানে সকলের প্রতি এটা বলা হয়েছে। তাহলে আমরা কি করতেছি, অজুহাত দিচ্ছি, এই অবাগা তুমি কোরআন পড়তে পারো না, তুমি কেমন মানুষ, তুমি কেমন মোমেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এত মায়া করে দিল, এত মায়া করে সৃষ্টি করলো, তোমাকে এত কিছু দিল, তোমাকে চোখ দিল এই দুনিয়া দেখার জন্য, চোখ নামক নিয়ামতগুলা, তোমার চোখগুলা কোথায় কাজে লাগাইছো? তোমার জবান দিল, এই জবানটা তুমি কোথায় কাজে লাগাইছো? কোরআন পড়তে পারো এই জবান দিয়ে, এই জবান দিয়ে আকা মুকামের কথা বলতে পারো, গান বাজনা গাইতে পারো, সব কিছু করতে পারো, কোরআন পড়তে পারো না, কোরআন জানো না, তুমি হতভাগা না? এত সুন্দর নিয়ামত নামক জবানটা তোমারে দিছে। বাবারা আমার, এখনো সময় আছে। আপনারা বলবেন এখন আর কি সময়, দাড়ি পেকে গেছে। অনেকে হয়তো বা বলবেন আমাদের এক পা কবরের মধ্যে গিয়ে রয়েছে। বাবারা আমার, মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করতে হবে। চেষ্টা যদি করেন, চেষ্টা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে কি করবেন, উত্তম আমাদেরকে কল্যাণ দান করবেন। চেষ্টা করতে হবে। চেষ্টা করলে না, দুনিয়ার মধ্যে মানুষ চেষ্টা করার কারণে কিন্তু সফলতা অর্জন করে। তো আমরা চেষ্টা না করলে কিভাবে সফলতা অর্জন করব? টাকা পয়সা ইনকাম করতে যেমন আমরা অনেক প্রচুর পরিমাণে কি করি, পরিশ্রম করি। একটা সন্তানকে তার ইনকামের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য কথাগুলো শ্রবণ করেন। ইনকামের কি ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য, সে যেন খেতে পারে, কি করি, কাজে দিয়ে দিই। 2-3 বছর তাকে কি করে দেওয়া হয়, কাজে দেওয়া হয়। তো তাকে যে কাজে দিলেন, কাজে দেওয়ার পরে এই যে কাজটা শিখলো, এই কাজটা বুঝলেন, তে খাইবো, আপনি তার রিজিকের ফয়সালা আপনি নিজে করে দিতে আছেন। তার রিজিকের ফয়সালা আপনি করে দিতেছেন। তার রিজিকের ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্ম হওয়ার আগে করে দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? তো আপনি আমি কি করি, রিজিকের জন্য নিজে নিজে দৌড়াদৌড়ি করি, আর রিজিক আমাদের পিছনে দৌড়াদৌড়ি করে। রিজিক আমাদের পিছনে দৌড়াদৌড়ি করে, রিজিকের পিছনে দৌড়াদৌড়ি করতে হবে না। তো এখন তারে দিয়ে দিলেন, তারে দিলেন না হাফিজি মাদ্রাসায়, তারে দিলেন না কোনো কমি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায়, কোনো মাদ্রাসায় তাকে দিচ্ছেন না, তাকে কাজে লাগিয়ে দিচ্ছেন। আপনি কেমন বাবা, আপনি কেমন পিতা? আপনার লজ্জা নাই, আপনার শরম নাই? হ্যাঁ, কিছু বাবা বা সন্তানদের কাছে ব্যর্থ, ওই বাবাদের কোনো দোষ নেই, কারণ সন্তান কথা শোনে না। সন্তান কথা শোনে না। সন্তান কথা না শুনলে বাবারা যদি চেষ্টা করে, গার্জিয়ান মা বাবা চেষ্টা করে, তাহলে এটা মা বাবা দায়বদ্ধ থাকবে না। কিন্তু মা বাবা ততক্ষণ দায়বদ্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত মা বাবা চেষ্টা না করবে। সাবধান হতে হবে। আমরা যারা এখনও সন্তানের দায়িত্বে আছি, আমরা পিতা হিসেবে আছি, মা বোনদেরকে বলছি, মা হিসাবে আমরা যারা আছি, আপনারা কি করবেন, অনেক চেষ্টা করবেন সন্তানের। আর হয় না, শোনেন, দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু কবুল করে নেন। তাহাজ্জুদ করে দোয়া করেন। আমি প্রায় সময় এই কথা বলি, আপনার সন্তান পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে, আপনি তাহাজ্জুদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চান, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, আপনার সন্তানকে উত্তম প্রতিদান দান করবেন। এখন আমরা যদি কি করি, চেষ্টা না করি, তাহলে কিভাবে দান করবেন? কাজেই কি কথা বলতেছিলাম, যে কোরআন সম্পর্কে আমরা এখনো কোরআনটা ভালো করে পড়তে জানি না। আর আপনি যদি কোরআন না জানেন, তাহলে আপনার ঈমানটা কতটুকু থাকলো? যেখানে কোরআনের জন্য এত কিছু, কোরআন পাঠাইলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এই কোরআন যদি আমরা না জানি, তাহলে আমরা কেমন মুসলমান? আমাদের মুসলমানিত্ব থাকে কিনা একটু নিজেকে বিবেকে নাড়া দেন, একটু নিজের বিবেককে প্রশ্ন করেন যে আল্লাহ যে কোরআন পাঠাইলো, আমি কোরআন পড়তে পারি না, আমি সব কিছু শিখছি, অনেক কিছু জানি, কিন্তু আমি কোরআন পড়তে জানি না। তাহলে আপনি মুসলমানিত্ব কতটুকু থাকেন আমি বলবো না, আপনি নিজের বিবেক দিয়ে একটু চিন্তা করেন যে কতটুকু জানেন। কাজে কি করতে হবে, চেষ্টা করতে হবে, চর্চা করতে হবে। তাহলে অবশ্যই আমি যে কথা বলতেছিলাম যে হাফিজি মাদ্রাসার ছাত্রদের কথা, তাদের মনে করেন যে কেউ হয়ে যায় যে মানে 1 বছর 2 বছর হাফেজ হয়, বা তার চেয়ে এরকম 8 মাসেও হয়, কেউ আবার 5-6 বছরও হয়, হচ্ছে তো, কেউ 8 মাসেও হয়, কেউ 5 বছরও লাগে, হচ্ছে তো।
কারণ যাদের 5 বছর লাগতেছে তারা কিন্তু প্রচুর চেষ্টা করতেছে যে আমার এটা শিখতেই হবে। তেমনিভাবে আমরাও চেষ্টা করি যে আমার একদিন 2 দিন 1 বছর 2 বছর 5 বছরে না হবে, আমার বয়স 60-70 বছর, আমি এই বয়সটা কই দিলাম সময়টা। যারা কোরআন পারেন অন্ততপক্ষে দৈনিক 1 পাতা হলো না পড়েন, 1 পাতা হলো পড়েন, 1 পাতা না পড়তে পারতেছেন 1 লাইন হলো আপনারা পড়েন, 1 লাইন অর্থাৎ 1 আয়াত হলো পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে নিয়ামত দিবেন, প্রতিটি অক্ষরে কি দিবেন? 10টি করে নেকি দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? কাজে কি করতে হবে? এগুলোর প্রতি আমাদেরকে মনোযোগী হতে হবে, অলসতা করলে হবে না। অলসতা একটি ভয়ানক ব্যাধি। অলসতা মানুষকে সৎকর্ম থেকে পিছিয়ে দেয় এবং পিছিয়ে থাকতে এক পর্যায়ে সে জাহান্নামের দলভুক্ত হয়ে যায়। আমাদের গ্রাম্য ভাষায় বাদাইমা বলে কথা বলে, আমরা বলি না বাদাইমাতে একটা, অনেকে মনে করেন একদিন কাম করে 5 দিন কাম করে না, তো তারে আমরা কি করি? বাদাইমা হিসাবে গণ্য করি। তে একদিন কাম করে 5 দিন করে না, তো আসলে তো তার অলসতার কারণে। আর দেখেন মানুষ দিনের পর দিনে তো কাজ করে রাতেও কাজ করে, তো তার পরিশ্রমের বিনিময়ে সে এগিয়ে যাচ্ছে। কেউ মনে করে দালান কোঠা তৈরি করতেছে, কেউ মানে পরিশ্রমের বিনিময়ে লেখাপড়াও করতেছে, আবার ইনকামও করতেছে। এটা কিসের জন্য হচ্ছে? তার পরিশ্রমের কারণে হচ্ছে। যদি অলসতা থাকতো তার মধ্যে, তাহলে কি এত কিছু অর্জন করা সম্ভবত হতো না। এই যে কেউ উপরে কেউ নিচে, এটা হওয়ার কারণ কি? অলসতা। আর আরেকটা হচ্ছে ভাগ্যর উপরে সব কিছু, ঠিক আছে? কেউ পরিশ্রম করেও কি করতেছে, অনেক অ্যাক্সিডেন্টে তার টাকা পয়সা ক্ষয় হচ্ছে, মানে চলে যাচ্ছে। এটা বিভিন্ন অ্যাক্সিডেন্ট থাকতেই পারে। অনেক মানুষ অনেক পরিশ্রম করার পরও উপরে উঠতেছে না, এটাও আল্লাহ তাআলার একটা পরীক্ষা। এটাও কি আল্লাহ তাআলার একটা পরীক্ষা, যে অনেক পরিশ্রমের বিনিময়ে আমি কি করতে পারলাম। আল্লাহ তাআলা আপনাকে কোন নিয়ামত দিয়ে আপনাকে মানে উত্তম রাস্তা দান করবেন, আপনি সেটা বুঝতেও পারবেন না। কাজে অলসতা, যারা আবার অলসতা করে ইচ্ছা করে, তারা কিভাবে আবার উপরে উঠবে? এই যে আমাদের অলসতার কারণে আমাদের মানে কোরআন শিক্ষা হচ্ছে না। কি শত মানুষ তারা পড়তে পারে, আমার জুবান আছে, আমি কেন পড়তে পারি না? এই প্রশ্ন কেন আপনি নিজে করেন না? আমি কেন পড়তে পারি না? অবশ্যই পারবো। আমি লুকমা দিয়ে তো ভাত খেতে জানি, আমার ব্রেনে না দিলে আমি অনেকটা সময় দিই। এখনো যারা শিখেন নাই সাবধান হয়ে যান। এই মিম্বর থেকে আমি হক কথা বলতেছি, আপনাদের প্রতি এই কথাটা বলা আমার ইমানি দায়িত্ব। আপনাদেরকে এইটা শ্রবণ করতে হবে, আমল করতে হবে। আপনারা যদি এইগুলো শ্রবণ না করেন, আমল না করেন, তাহলে কি সে আপনাদের লাভ হবে? আমি তো প্রায় সময় বলি, আমাদের চলাফেরা করতে কয় টাকা লাগে? আমরা কি করি? ওই দিকে অন্যদিকে এত সময় না দিয়ে আমরা কি করি? আমলের দিকে যে সময় দিই। আল্লাহ তাআলা বলেন, ধ্বংস ওই সকল সালাত আদায়কারীদের জন্য যারা সালাতে অমনোযোগী হয়ে থাকে। কিছু ব্যক্তি নামাজ পড়ে লোক দেখানো নামাজ, তাদেরকে বলা হয়েছে পবিত্র আল কোরআনে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এমন মুসলমান আছে না, নামাজ পড়তে আইলে সবচাইতে বড় সুর কারা জানেননি? নামাজ সুর কারা জানেননি? রুকু দিলে একেবারে রুকুতে সেজদায় চলে যায়, সামিয়া আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আচ্ছা, এটা না পড়লে কোনো সমস্যা নাই, কিন্তু সামিয়া আল্লাহু লিমান হামিদা কয়ে মনে করেন আপনাকে কি করতে হবে? একটু দেরি করতে হবে। কিন্তু আমরা কি দেরি করতেছি? কমপক্ষে 3 তাসবিহ পরিমাণ দেরি করেন না। কিন্তু আরে যত উজুরত মসজিদে আসলে কোন সময় খালি মসজিদ থেকে বাইর হব, কখন খালি মসজিদ থেকে বাইর হব, অন্যান্য আড্ডায় কাজে সব কিছুতে আমরা সময় থাকি, কিন্তু মসজিদে আসলে সময় থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল ব্যক্তিদেরকে কি করেছেন? ধ্বংসের কথা বলেছেন, যে ধ্বংস ওই সকল সালাত আদায়কারীর জন্য যারা তাদের সালাত অমনোযোগী হয়ে থাকে। নামাজ দেয়, তারা মনোযোগই দেয় না। নামাজে দাঁড়াইলে দেখবেন অনেকে এদিক তাকায়, এরকম অনেক পাওয়া যায়, কিন্তু এদিক সেদিক তাকায়। একেরা আইসে একটু কেডা পাশে দাঁড়াইলো, এরকম করে। আবার সালাম ফিরানোর সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কাদের দিকে তাকাবে? সে তাকায় কয়জন হইছে ওইদিকে, মনে করে ওইদিকে তাকায়। সামনের দিকে কয়জন আইছে আজকে, কতজন হইল? কেউ মনে করেন বাচ্চারা যদি দুষ্টামি করে, কোনো কথা বলবেন না। যদি কোনো কিছু করে, তাহলে নামাজ শেষ হওয়ার আগেই সে ভাইবের আগে তাশাহুদ পড়তেছে, কোন বাচ্চারা চিৎকার দিল, সে কি করে উইটা সেরে কয় কাটারে এই এরকম কিনে রে,
এটা ভাবার বিষয় না। আপনারা কিন্তু রাগ করবেন না, এটা জানার বিষয়, জানলে আর এই কাজটা করবেন না। বাচ্চারা যা আমাদের তা করুক, আমার নামাজ আমি পড়ি। এটা এটা হচ্ছে অমনোযোগের একটা কারণ। বাচ্চা ইয়ে করতেছে, ওরা করুক না, এটা বাচ্চা আসা এটা নিষেধ নাই। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদা গিয়েছিলেন, তার নাতিরা কি করেছিলেন, তার কাঁধে উঠেছিলেন। রুকুতে গিয়েছিলেন, মানে তারা কাঁধে উঠে ফেলেছিলেন। যতক্ষণ পর্যন্ত কাঁধে থেকে নামে নাই ততক্ষণ পর্যন্ত তিনি এমত অবস্থায় ছিলেন। সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা কি করি? আমরা ধমক দেই, এই কিতা কস, এগুলো বলবেন না। বাচ্চারা আসুক, তাদেরকে সুযোগ দেন, এবং কি যদি কিছু করে তাদেরকে ধমকি না দেই। এই ধমকির মাধ্যমে আমার নামাজটাকে নষ্ট করে দিচ্ছি। আর নামাজের প্রতি মনোযোগী হতে হবে, একেবারে মনোযোগ। শয়তান তো চেষ্টা করবে আপনাকে প্রচারণা দেওয়ার জন্য, আপনাকে কুমন্ত্রণা দেওয়ার জন্য। শয়তানের কুমন্ত্রণার প্রচারণা কেন আমরা করব? আমরা চেষ্টা করব। তারপর আর যারা পাপাচারী, তারাও অলসতার মধ্যে রয়েছে, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পাপাচারীরা ধ্বংস হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এই কথা বলছেন যে পাপাচারীরা কি হোক, ধ্বংস হোক, যারা তাদের অমনোযোগিতায় নিমজ্জিত রয়েছে। যারা তাদের অমনোযোগিতায় কি রয়েছে, নিমজ্জিত রয়েছে। ভাইরা আমার, দুনিয়ার সব কিছু শিখেছেন, সব কিছু জড়াইছেন, সব কিছু পরিপাটি করছেন, নিজের আমলটারে পরিপাটি করেন নাই, নিজের জ্ঞানকে পরিপাটি করেন নাই, নিজের ঈমানকে পরিপাটি করেন নাই। ধ্বংস ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তার আমলের জন্য, তার জন্য ওই ক্ষুধা বিরু হবে না, ওই ব্যক্তির জন্য ধ্বংস হয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? এইগুলো আমাদেরকে, এইগুলোর প্রতি নিমজ্জিত হতে হবে। বাবারা আমার, কতটা সময় পাবো আমরা? কত মানুষ চলে যাচ্ছে, কত মানুষ চলে যাচ্ছে। হঠাৎ করে আমার ডাক চলে আসবে, হঠাৎ করে আমার মৃত্যুর ডাক চলে আসবে। এমন ব্যক্তি মারা গেছে, মাইকে এলান হবে, এর 5 ঘন্টা পরে বা 3 ঘন্টা পরে সময় একটা খুঁজে জানাজা দিয়ে আমাকে ওই কবরে কাফন দাফন করে আসবে। শেষ থেকে যাবে আমাদের আমলগুলো। দুনিয়ার বিবি, দুনিয়ার সন্তান, দুনিয়ার দল, দুনিয়ার সম্পদ, দুনিয়ার মায়া, সব কিছুই কি করতে হবে? বিসর্জন দিতে হবে, সব কিছুকেই ছেড়ে যেতে হবে। কেন এত কিছু? কাজেই আজকের আলোচনা শুনছি, ডান কান দিয়ে ভিতরে ঢুকাচ্ছি, বাম কান দিয়ে নামাজ থেকে যখন বাইর হবো তখন আবার চলে যাবে। বাহিরে গিয়ে আবার দুষ্টামি করব, বাহিরে গিয়ে আমরা কি করব? এই কথাগুলো বলবো, কিন্তু আমাদের আমল আমাদের পরিণত করি না। বাবারা আমার, আজকে জুমার নামাজ পড়তে আসছেন, আপনাদেরকে আসরের নামাজে পাওয়া যাবে না। আপনারা কেমন মুসলমান? এই সকল মুসলমানকে মুনাফিক মুসলমান বলা হয়। আপনাদেরকে আসর নামাজেই পাওয়া যাবে না। আপনারা কেমন মুসলমান? খেয়াল করতে হবে নিজের আমলের প্রতি। ইসলামে অলস বসে থাকার কোনো সুযোগ নাই। এমনকি আল্লাহ তাআলা বলেন, আর যখন আপনি কাজ থেকে অবসর হবেন তখন ইবাদতে আত্মনিয়োগ করুন। নিজের আত্মাকে নিয়োগ কইরা দেন, কুরবান কইরা দেন আমলের জন্য, ইবাদতের জন্য। কাজ করবেন, ঠিক আছে, কাজের পর কি করবেন? আপনারা নিজকে আপনারা নিমজ্জিত করে দিন, একেবারে প্রসারিত করে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। ঈমানে মগ্নতার সাথে আমল করুন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন। এই সুযোগ আপনারা খুঁজুন। এমনকি আল্লাহ তাআলা বলা হয়েছে ইসলামে অলস ব্যক্তি বসে থাকার কোনো সুযোগ নেই। এমনকি আল্লাহ তাআলা তার নবীকে অলস বসে থাকার কোনো সুযোগ দেন নাই। আল্লাহ বলেন, আর যখন আপনি কাজ থেকে অবসর হবেন তখন ইবাদতের আত্মনিয়োগ করুন এবং আপনার রবের দিকে মনোনিবেশ করুন, তার প্রতি ইবাদত করুন, তার গোলামি করুন। গোলামির মধ্য দিয়ে কিন্তু আমাদের জান্নাত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারপরে বলা হয়েছে, যারা পৃথিবীতে অলসতা করে তাদের উপর শয়তান প্রভাব খাটায়। যারা অলসতা করে তাদের উপর প্রভাব খাটায় একেবারে কাছের। আমি উদাহরণ দিচ্ছি, যাদেরকে ব্রাদাইম্মা বলে আমি একটু আগে আখ্যায়িত দিয়েছি, তারাই কিন্তু মদখোর, জুয়াখোর,
বিভিন্ন তার আগে এই অলসতার কারণে এই ভুল পথে চলে যায়। ভাইরা আমার, রাগ করবেন না, ও যুবকরা রাগ করো না রে ভাই। ভাইরে ভাই, এই দুনিয়ায় আসছো আর আসবা না, আমল করার সুযোগ থাকবে না। আমল যদি করো, অসৎ কাজ বিসর্জন দাও, ছেড়ে দাও, পরিত্যাগ করে দাও, অবশ্যই তোমার জন্য জান্নাত অবধারিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলগুলা করার তৌফিক দান করুক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান তোমাদের কারো ঘুমানোর সময় ঘরের পিছনে, এখানে বলা হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান তোমাদের কারো ঘুমানোর সময় ঘাড়ের পেছনে তিনটা গিরা বাঁধে, অর্থাৎ তিনটা গিট্টু দেয়। আর প্রত্যেকটি গিরার ফুক অনেক রাত বাকি আছে। প্রত্যেকটি গিরার এক একটা ফুক হচ্ছে কি অনেক রাত বাকি আছে, বলে যে আমি এখন উঠবো না, অনেক রাত বাকি আছে। অতএব তুমি ঘুমিয়ে থাকো, শয়তান এই কথা বলে। এরপর যখন সে আল্লাহর নামে নিয়ে জাগ্রত হয়, তখন এর একটি গিরা খুলে যায়। নামাজের যখন সময় হয়, তখন সে যখন ঘুম থেকে উঠে যায়, তখন একটি গিট্টু খুলে যায়। এরপর যখন সে অজু করে, আরেকটি গিট্টু খুলে যায়। কয়টা গেছে গিট্টু? দুইটা গেছে। তারপর বলেছে, এরপর সালাত আদায় করলে পুরো তিনটি গিরাই খুলে যায় এবং সে প্রফুল্ল ও আনন্দ চিত্তে সকাল করে, নচেত সে অলসতা ও খারাপ মন নিয়ে সকাল করে। অর্থাৎ আমল করে আপনি কি করুন, সকালটা আনন্দময় প্রফুল্ল আনন্দ করুন। আর যারা অলসতায় কাটাবে তাদের সকাল হবে ওই রকম মন্দ সকাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, দ্বীনের পথে আমাদের ঈমানকে মজবুত করে দাও। ওগো মনিব, আমরা জীবনে যত গুনাহ করেছি তুমি আমাদেরকে মাফ করে দাও, তুমি আমাদেরকে কল্যাণ দান করে দাও। বাকি জীবন মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে তোমার সকল হুকুম মেনে চলার তৌফিক দান করে। সকলে বলি আমিন।